ঘড়ি কাটার সাথে দৌড়ে বাংলাদেশ থেকে যখন হঠাৎ করে ফোন করে বলে যে তোমার ভালোবাসার মানুষটা অসুস্থ, তখন সময় মনে হয় যেন থমকে দাঁড়িয়েছে। নিজেকে খুব নিরুপায় মনে হয়। দূর থেকে শুধু জিজ্ঞেস করা যায় যে এখন কেমন আছে। স্মৃতি আজকেও হঠাৎ করে খুব অসুস্থ হয়ে গেছে। There is nothing that I can do. দোয়া করবেন আমার স্মৃতির জন্য, সে যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। বিদেশের মাটিতে থেকে যখন শোনা যায় তার প্রিয় মানুষটা খুবই গুরুতর অসুস্থ, হাসপাতালে ভর্তি, জীবন মৃত্যুর সঙ্গে যুদ্ধ করছে, তখন যেন পৃথিবী থেমে যায়। স্মৃতির অসুস্থতার কথা শুনে এবার ভিডিওর মাধ্যমে আবেগপূর্ণ কষ্টের অনুভূতির কথা শেয়ার করলেন বাপ্পি। বাপ্পি বিদেশে রয়েছে, হঠাৎ করে জানে তার প্রিয় কাছের মানুষটা অসুস্থ, তখন যেন তার দুনিয়ায় থমকে গেছে। চাইলেও সে একটাবার স্মৃতির কাছে এখন আসতে পারবে না, তার মাথায় ভালোবাসার হাত সে রাখতে পারবে না। মানুষ কতটা অসহায় তা একজন প্রিয় মানুষের অসুস্থতা তার থেকে দূরে থাকলেই বোঝা যায়। আজকে স্মৃতি অসুস্থ, একাই সংগ্রাম করছে সুস্থতার জন্য, যুদ্ধ করছে হাসপাতালের বেডে। কিন্তু বাপ্পি সুদূর বিদেশে, চাইলেও সে স্মৃতির কাছে আসতে পারবে না। তাই তো তার অনুভূতি, কষ্টের, আবেগের কথা এবার শেয়ার করে জানালো। স্মৃতি বাপ্পির এই জুটি সোশ্যাল মিডিয়ার অনেক পরিচিত একটা জুটি। কম বেশি সকলেই এই জুটিকে পছন্দ করে। তার কারণ হচ্ছে স্মৃতিকে বাপ্পি অনেক বেশি সাপোর্ট করে। স্মৃতি ছোটবেলা থেকেই অনেক কষ্টে মানুষ হয়েছে, সৎ মায়ের সংসারে প্রতিনিয়ত নির্যাতনের শিকার হয়েছে। অনেকদিন তাকে না খাইয়ে রেখেছে, প্রতিনিয়ত মানসিক শারীরিক দুইভাবেই তাকে কষ্ট দিয়েছে। ভালোবাসার মানুষের কাছ থেকেও প্রথম জীবনে ঠকে গেছে। ভালোবেসে বিয়ে করেছিল, কিন্তু সেই প্রথম সংসারও তার টেকেনি। প্রতিনিয়ত শ্বশুর বাড়িতেও তাকে নানা রকমের অপমান শিকার হতে হতো। শেষমেশ সেই প্রথম সংসার ছেড়ে সে জীবন যুদ্ধে নামে, কিন্তু তার পাশে ভালোবাসার হাত সঙ্গী হয়ে দাঁড়ায় বাপ্পি। কিন্তু কথায় আছে, সুখ মানুষের বেশি দিন টেকে না। স্মৃতির ক্ষেত্রেও তাই হয়েছে। বাপ্পি জীবনে আসার পর স্মৃতি ঘুরে দাঁড়িয়েছে, বাপ্পির সাথে তার পথ চলা শুরু হয়েছে। কিন্তু ওই যে সুখের মুহূর্তগুলো খুবই কম থাকে, স্মৃতির জীবনেও তাই ঘটেছে। প্রায় এখন স্মৃতিকে অসুস্থ দেখা যায়। আগে যদিও বাপ্পি তার সাথে ছিল, তাকে সাপোর্ট করেছে, কিন্তু এখন বাপ্পি নেই, তাকে মানসিক শান্তি দেওয়ার মতো তার পাশে কেউ নেই। তাই তো স্মৃতি এখন হাসপাতালে একাই সুস্থ হওয়ার জন্য লড়াই করছে। বাপ্পি সকলের কাছে দোয়া চেয়েছে স্মৃতির জন্য। বাপ্পি আজ কতটা অসহায় তা তার মুখটা দেখলে বোঝা যাচ্ছে। স্মৃতির জন্য বারবার কান্না করছে, আল্লাহর কাছে দোয়া চাচ্ছে যেন তার ভালোবাসার সঙ্গীটা দ্রুতই সুস্থ হয়ে যায়। আমরাও দোয়া করি স্মৃতি যেন খুব দ্রুতই সুস্থ হয়ে যায়, কারণ স্মৃতি ছোটবেলা থেকেই অনেক কষ্টে মানুষ হয়েছে, অনেক নির্যাতনের শিকার হয়েছে। এখন একটু সুখের মুখ দেখেছে মেয়েটা। আমরাও চাই আল্লাহ যেন এই সুখটা তাকে ভোগ করার সময় দেয়, তাদের জীবনের পথ চলা যেন অনেক বেশি সুন্দর হয়।